সালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে রাশিয়াতে যারা আসবেন তারা অ্যাডভান্স টিউশন ফি দিবেন কিভাবে, কার মাধ্যমে অ্যাডভান্স টিউশন ফি দিবেন। তো এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওগুলো যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলেই জানেন যে এখন বর্তমানে রাশিয়াতে এপ্লাই করতে গেলে আপনার ইউনিভার্সিটিতে পেমেন্ট করা লাগতেছে। এখন এই পেমেন্টগুলো আপনারা কিভাবে করবেন, কার মাধ্যমে করবেন? অনেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন। তো আমি এই ভিডিওতে পুরা ক্লিয়ার করে দিব। তো যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করবেন। আর রাশিয়াতে হচ্ছে বাংলাদেশ থেকে টাকা পাঠানো যায় না, এটা আপনারা জানেন। আর বর্তমানে বাংলাদেশ থেকে যদি রাশিয়াতে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের রাশিয়াতে যারা থাকে বা কারো মাধ্যমে আপনার এখানে টাকা আনতে হবে। যেমন সে আপনার তাদেরকে আপনি বাংলা টাকা দিবেন, তারা আপনাকে রুবেল দিবে। সো এইভাবেই। আর যখন হচ্ছে আপনি এপ্লাই করবেন, যার মাধ্যমে এপ্লাই করবেন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি যে এত টাকা ইউনিভার্সিটিতে দিব এই টাকাটা আমি কিভাবে দিব? এটা কি আপনাকে দিব নাকি হচ্ছে অন্য কারো ব্যাংকের অ্যাকাউন্টে দিব? তো সে আপনাকে সবকিছু বলে দিবে যে হচ্ছে কার মাধ্যমে আপনি টাকা দিবেন। সে যদি বলে যে না আপনি হচ্ছে আমাকে বাংলা টাকা দিবেন, এখান থেকে আমি আপনার টিউশন ফিটা পেমেন্ট করে দেবো। সে যখন আপনার ইউনিভার্সিটিতে টাকাটা পেমেন্ট করে দেবে তখন হচ্ছে আপনাকে কিন্তু অবশ্যই ব্যাংক স্লিপ দেবে। সে ব্যাংক স্লিপ আপনাকে পাঠাইতে বলবে। আর আগে থেকে যখন এপ্লাই করবেন তখন টাকা দিবেন না। সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে যখন এপ্লাই করবে সে ইউনিভার্সিটি থেকে আপনার যে দাগাবোর্ড দিবে বা কন্টাক্ট লেটার দিবে, সে কন্টাক্ট লেটারে আপনার সবকিছু লিয়ে থাকবে যে কত টাকা টিউশন ফি, এখানে কত টাকা পেমেন্ট করতে হবে। এ টু জেড সবকিছু ওইখানে লিখে থাকবে। সো আপনারা আহ তখন দেখে ওইখানে হচ্ছে পেমেন্ট করবেন, এর আগে পেমেন্ট করবেন না। অ্যাপ্লাই করার সময় হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যদি বলে যে আপনার পাসপোর্ট সার্টিফিকেট যেগুলো আছে এগুলো ট্রান্সলেশন করা লাগবে, তাহলে অবশ্যই আপনি রাশিয়া থেকে ট্রান্সলেশন করবেন। বাংলাদেশ থেকে যদি আপনি ট্রান্সলেশন করেন সেক্ষেত্রে কিন্তু এরা অ্যাকসেপ্ট করতে চায় না। অবশ্যই আপনি হচ্ছে রাশিয়া থেকে ট্রান্সলেশন করবেন, আপনি রাশিয়া থেকে করার ট্রাই করবেন। বাট যদি বাংলাদেশ থেকে করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা ওইগুলা অ্যাকসেপ্ট করে না। অবশ্যই হচ্ছে আপনার রাশিয়া থেকে করবেন। এখন কত টাকা নিতে পারে হচ্ছে আপনার ট্রান্সলেশনের জন্য, এটা হচ্ছে অনেকে কোশ্চেন করে। দেখেন আপনি যদি রাশিয়া থেকে যদি ট্রান্সলেশন করেন তাহলে হচ্ছে আপনার যদি পাসপোর্ট শুধুমাত্র হচ্ছে ট্রান্সলেশন করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 1,000 রুবেল করে খরচ হয়। আর যদি নোটারাইজ করেন তাহলে হচ্ছে আপনার বা কত 1700 বা 1800, পাসপোর্ট প্লাস নোটারাইজ দুইটা মিলে খরচ হবে 1700 থেকে 1800 রুবেল মতন। অনেকে কোশ্চেন করেন যে ভাই আমি অ্যাপ্লাই করার পরে আমার কতদিন পরে আমার ইনভাইটেশন আসবে, এটাও অনেকে কোশ্চেন করে। দেখেন আপনি অ্যাপ্লাই করার পরে আপনার ইনভাইটেশন 45 দিন থেকে হচ্ছে আপনার 60 দিন বা 65 দিনও লাগতে পারে। এটা হচ্ছে ইউনিভার্সিটির কোনো হাত নেই। এটা ডিরেক্ট আপনার হচ্ছে যে রাশিয়ান যে ফেডারেশন আছে সেই ফেডারেশন থেকে এই ইনভাইটেশন গুলো আসে। ঠিক আছে? ইউনিভার্সিটি থেকে হচ্ছে কাজ হলো তারা হচ্ছে আপনার ইমিগ্রেশন সেন্টারে হচ্ছে আপনার ডকুমেন্ট গুলো সাবমিট করা, সেখান থেকে আপনাকে ইনভাইটেশন দেবে। সেই ইনভাইটেশন নিয়ে আপনার বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করতে হবে। দেন এম্বাসি ফেস করার পরে আপনি যদি ভিসা পান তখন রাশিয়াতে আসতে পারবেন। ঠিক আছে? এটা ইউনিভার্সিটির হাত নাই কোনো যে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার ইনভাইটেশন দেবে। ইনভাইটেশন মূলত দেয় হচ্ছে আপনার রাশিয়ান যে ফেডারেশন আছে সেই ফেডারেশন থেকে হচ্ছে আপনার ইনভাইটেশন গুলো দিয়ে থাকে। তো আর একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি চান যে না আমার মাধ্যমে এপ্লাই করবেন বা আমার মাধ্যমে হচ্ছে ট্রান্সলেশন করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমার এখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা এপ্লাই যদি করতে চান বা হচ্ছে পাসপোর্ট ট্রান্সলেশন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে করাই দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।